পাবে না গালাগালি। তৃণমূল কংগ্রেস গোটা দলটা মামাটি মানুষ বলতে তো গোটা দলটার মামাটি মানুষ হয়ে গেছে। ও দলটা আর নেই, দলটা উঠে গেছে, আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের কতগুলো চোর নেতার বিরুদ্ধে ছিল, তৃণমূল কংগ্রেসের কতগুলো খুনি দালালের বিরুদ্ধে ছিল। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ আমাদের শত্রু সেদিনও ছিলেন না, আজকেও নয়। এরকম অনেক মানুষ আছেন এই বিভিন্ন এলাকায়। একদল মানুষ যেরকম তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে ভোট দিয়েছিলেন, একদল মানুষ নিজের ধান্দা বুঝিয়ে নেওয়ার জন্য, নিজের ধান্দা হাসিল করার জন্য ভোট দিয়েছিলেন, সেরকম আমরা জানি। এরকম লক্ষ লক্ষ মানুষ আছেন পশ্চিমবাংলায় যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে ভালোবেসে নয়। তারা তৃণমূলের চুরিকে সমর্থন করতেন না, তারা তৃণমূলের খুনের রাজনীতিকে সমর্থন করতেন না। শুধুমাত্র পশ্চিমবাংলার গত কয়েক বছরের রাজনীতি এমন হয়ে গেছিল যে বিজেপিকে যেন তেন প্রকারে আটকাতে হবে, তার জন্য সেই মানুষ তৃণমূলকে সমর্থন করতে বাধ্য হয়েছেন। সেই মানুষের কাছে এরকম অনেক মানুষ হয়তো আজকেও এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমরা বলছি, আপনারা যদি ভোট দিয়ে থাকেন তৃণমূলকে, এর আগের ভোটগুলোতেও যদি তৃণমূলকে ভোট দিয়ে থাকেন, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, আমাদের সঙ্গে আপনাদের কোনো শত্রুতা নেই। আমাদের লড়াই তৃণমূলের কতগুলো ছোট চিটিংবাজ নেতার বিরুদ্ধে ছিল। তৃণমূলকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই ছিল না। আপনাদের সবার কাছে আবেদন করছি, আজকের বাংলা আপনারা দেখছেন সব পতাকা বিক্রি হয়ে গেছে, খালি লাল পতাকা বিক্রি হয়নি। আজকের বাংলায় একদিকে বিজেপির গেরুয়া পতাকা, অন্যদিকে কমিউনিস্ট পার্টির লাল পতাকা, মাঝখানে আর কিচ্ছু নেই। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনাদের সবার কাছে আবেদন করছি, পক্ষ বেছে নিতে হবে, কোন পক্ষে দাঁড়াবেন ঠিক করতে হবে। আমাদের সঙ্গে আসুন, আমাদের মিটিংয়ে আসুন, আমাদের মিছিলে আসুন, আমাদের লড়াই আসুন। যে পার্টি নতুন করে শক্তিশালী পার্টি আমরা গড়ে তুলছি, নতুন করে এই পার্টি গড়ে তোলার কাজে আমাদের পাশে থাকুন। আমাদের পার্টিতে থাকলে কোনো বেআইনি টেন্ডার পাবেন না। আমাদের পার্টিতে থাকলে কোনো ছাদ ঢালাই থেকে পয়সা তুলতে পারবেন না, কোনো একটা পুকুর ভাগ করতে পারবেন না, কোনো বেআইনি গরু পাচার করতে পারবেন না কমিউনিস্ট পার্টিতে থাকলে। কিন্তু দরকার হলে গতকাল দেখেছেন আমাদের পার্টির নেতা সৃজন চক্রবর্তীকে মার খেতে হয়েছে পুলিশের কাছে। সৃজনকে গতকাল রাত জেলে কাটাতে হয়েছে, জেলে যেতে হতে পারে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, মার খেতে হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বিজেপিকে হারিয়ে পশ্চিমবাংলাকে আমরা মুক্ত করব। পশ্চিমবাংলায় বামপন্থীদেরকে, পশ্চিমবাংলার বামপন্থীরা বাংলাকে আবার বিজেপির হাত থেকে মুক্ত করে। সামনের লোকসভা ভোটে কোনো 5 বছর 10 বছরের গল্প না, সামনের লোকসভা ভোটে এই বাংলাকে আবার চেনা বাংলা বানানোর লড়াই আমরা লড়ছি। এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আপনারা আমাদের সঙ্গে থাকলে এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। এইসব আপনাদের মনে আছে? আপনারা